দেখছি পা বেড়েছে, ধাপ ধাপ করে যেখানে সেখানে চলে যাচ্ছে। বাহ, এইসব কথা বলা হচ্ছে। আর ওদিকে মাটা লাইনে দাঁড়িয়ে মন্দিরে পুজো দিচ্ছে তোমার জন্যে। মা আমার জন্য পুজো দিতে গেছে, পেছাদ নিয়ে আসবে পাপা, আমি টুপ 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 করে খেয়ে নেবো। হ্যাঁ, কেন তোমার জন্য পুজো দিতে গেছে সেটা জানতে চাইলে না? কেন আবার কাছে আমার জশের কাছে, তাই কাছে মোটেই না। শোনো পারি, শোনো, তুমি কত বড় একটা জায়গায় নাম দিয়েছো গান গাইবে বলে। তোমার যাতে নাম হয়, তোমার নাম যেন ছড়িয়ে পড়ে, সেই জন্যই তো তোমার মা গেছে পুজো দিতে। আমলে যে তাইলে আমাকেও নিয়ে যেতে পারতো, আমিও একটু পুজো দিয়ে আসতুম। আচ্ছা ঠিক আছে, আগে তো গানটা ভালো করে গাওয়া হোক। গানে কিছু একটা হলে তারপরে আমি নিজে তোমায় নিয়ে যাব পুজো দিতে, কেমন? আমি কি ঠাকুরের কাছে পুজো দিতে ভালো গান গাওয়ার জন্য যাব নাকি? আমি তো একটু ফুল আর একটু বেলপাতা ঠাকুরকে দেব, আর বলবো ঠাকুর আমার কাজল রানীকে বাপু আমার কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দাও। হ্যাঁ, গুড মর্নিং। ও নীল নীল, ও নীল, ও নীল, নীল, তুই যেন ভাবিস নি যে এই বাড়ির আর 5 জনের মতো আমিও কাজল রানীকে ভুলে গেছি। হ্যাঁ, আমি 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 কাজল রানীকে একটুও ভুলিনি। কাজল রানীর কথা মনে করলে না আমার খুব কান্না পায়, সেই জন্য আমি মনে করি না কো। কিন্তু আমার স্যার আমাকে বলেছে, জানিস তো ভাই, স্যার বলেছে আমি ভালো করে গান গাইলে কাজল রানী ঠিক আমার কাছে আসবে, আর ও তো আমাকে খুব ভালোবাসে। ও ও যে চলে আসবে না, আমাকে ছেড়ে আর কোনোদিনও যাবে না, জানিস তুই আমাকে। ভালো করে গান গাইবে, গাওয়াচ্ছি তোমায় ভালো করে গান। যদি একবার পাগল ছাগল বলে বিচারকরা দায় ধর্ম করে একটা কোনো প্লেস দিয়ে দেয়, যদি কোনো কনসোলেশন প্রাইজও দেয়, আর আমি যদি কোনো কারণে কিচ্ছু না পাই, তাহলে তো মান সম্মান বলে কিছু থাকবেই না, আর মার কাছেও মুখ দেখাতে পারবো না। তাই যেমন করেই হোক এর গান গাওয়া বন্ধ করতে হবে। কিন্তু কিন্তু কি করে দেখি, ভাবলে নিশ্চয়ই একটা না একটা পথ ঠিক বেরোবে। বললো ইনি আবার কখন গাজনের সঙ্গের মতো হেঁটে এসে দাঁড়ালেন। এখন বেশ ভালোই ছিলাম, দেখেই গাটা জ্বালা শুরু করে দিল। থাক, তাহলে আমি এখন খবরের কাগজটাই পড়ি। পারিমা যখন আসল কথা বলছে না। দাদু ভাই, আমি বেরোচ্ছি। না 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 না, আমার গানটা না শুনে কোথাও যাবিনি। স্যার গানটা রেকর্ড করে নিয়েছে, আমরা সবাই শুনবো। বলো 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 স্যার। কি বলবো আমি? তুমি কি আমাকে কথা বলতে দিচ্ছ? তখন থেকে আসল কাজটাই হচ্ছে না, উল্টো পাল্টা বাজে বকে যাচ্ছ। আচ্ছা বাপু, এই আমি মুখে কুলুপ দিলুম। হ্যাঁ, এই নীল নীল, হেটা এখানে বস, বস গানটা শুনবি, বস। আয় বস, এখানে বস, বস। কাজল রানীর জন্য তোর খুব মন কেমন করছে না রে নীল? দেখবি আমি এমন গান গাইবো, কাজল রানী ঠিক আমার কাছে চলে আসবে। আর তাও যদি কাজল রানী না আসে, তাইলে আমি আর কোনোদিন গানই গাইবো না। আচ্ছা রাঙা পিসি, তুমি কি দিন দিন বোকা হয়ে যাচ্ছ বলো তো? আচ্ছা, যে এই বাড়ি ছেড়ে নিজে থেকে চলে গেছে, সে তো আমাদের কাউকে ভালোবাসে না বলেই চলে গেছে। আচ্ছা আমাদের কথা না হয় বাদ দাও, আমরা তো কেউই না। কিন্তু তোমাকে তো কাজল নাকি কত ভালোবাসতো, তাহলে তোমাকেও কি একবারের জন্য বলে যেতে পারতো না বলো তো? কি করে পারলো তোমাকে ছেড়ে চলে যেতে? আমি তো খারাপ, আমার কথা শুনতে কারোরই ভালো লাগবে না, তবু বলছি, রাঙা পিসি তোমাকে ছেড়ে যেতে ওর কষ্ট হলো না বলো? তুমি যে এত কষ্ট পাচ্ছ তো কষ্ট, তাতে ওর কিছু আসতে যাচ্ছে? কিচ্ছু না। কি বলো তো রাঙা পিসি, রাগ হোক, জাল হোক, যা খুশি হয়ে যাক না কেন, এই সংসারে থেকেই সেটা মিটিয়ে নিতে হয়। এখানেই বোঝাপড়া করতে পারতো। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সংসার ছেড়ে চলে গিয়ে কিছু লাভ হলো? আমরা কি কেউ কোনোদিন তা করেছি?
তুমি রাঙা দিদির কাউন্সেলিং করার জন্য তোমাকে এখানে কেউ ডাকেনি। আর আগ বাড়িয়ে তুমি মাথার মধ্যে এগুলোকে ঢোকাচ্ছই বা কেন আমি বুঝতে পারছি না। যার যেমন স্বভাব, ওর স্বভাবটাই তো এমন ধারা। দেখেছো তো, বলেছিলাম আমি আমার কথা শুনতে কারুর ভালো লাগবে না। আমি তো খারাপ, কি করে ভালো লাগবে বলো? কিন্তু দেখো, আমি বলছি একদিন ঠিক প্রমাণিত হবে যে কাজল এ বাড়ির একটা মানুষকেও ভালোবাসেনি। যেদিন সেটা হবে, না সেদিন কালীঘাটে গিয়ে তুমি পুজো চড়াতে চাও, কিন্তু যতদিন সেটা প্রমাণ হচ্ছে না ততদিন প্লিজ আমাদের একটু রেহাই দাও, প্লিজ। ও স্যার, নাকামুখে হেঁটা থেকে যেতে বলো, দেখিনি যেতে বলো, নইলে আমি গান কাউকে শুনতেও দেবনি, নিজেও শুনবনি আর নিজেও গাইবনি। আগে ওকে যেতে পারো এখান থেকে। প্লিজ ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি সবাইকে এখন গানটা শোনাতে চাই। আর আপনি তো বাড়িকে জানেন, যদি একবার জেদ ধরে তাহলে তো। ইনডাইরেক্টলি কেন বলছেন? ইনডাইরেক্টলি কেন অপমান করছেন অমর্ত্য আঙ্কেল? সোজাসুজি বললেই তো পারেন তুমি এখান থেকে চলে যাও। তুমিও তো আজকাল সোজা কথা সোজাভাবে বুঝতে পারো না বমি। সোজা কথা বা সোজা কাজ কোনোটাই করে না, কি না? গানটা চালাইতে হবে। তোমাদের মেয়ের গান কি করে না গাওয়াতে হবে তা দেখে নেব আমি। আমাকে অপমান করলে তো, ভূমি সুতা কখনো কারো অপমান সহ্য করে না। উদ্ভাসিত মহা গগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে, বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় বাবা, তুমি কাঁদবে না। ওলা পড়ার মুখে ঠিকই দেখতে পাচ্ছিস সবাই কত কষ্ট পাচ্ছে। কেউ কানের জন্য কাঁদছে না, কেউ কানের জন্য কাঁদছে না, সবাই তোর জন্য কাঁদছে। সবার মনে কত কষ্ট তোর জন্য, সবাই তোর জন্য কাঁদছে। দেখছো আমি কেমন করে কাঁদছি। আর আমার কি চাই দরকার পড়েছে গান গাইতে যাওয়ার? তোরা আমি তো শুধু তোর জন্যই গান গাইতে যাচ্ছি। আমার থেকে চাই না কানের রাজি, আমার থেকে চাই না। আসবি তো মার মুখে আমার কাছে। বাজে